নমস্কার। সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের একটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। স্ক্রিনে দুজন মহিলাকে দেখতে পাচ্ছেন। এদের ব্যক্তিগত এবং একটা শ্রেণীগত একটা বিশেষত্ব রয়েছে, এখনই এক্সপ্লেন করব। আরও একজন তৃতীয় আরেকজনেরও আসার কথা আছে। সম্ভবত তিনি খুব শিগগির এসে পৌঁছবেন। এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, এই দুজনের সবাই দুজনই যাকে বলে গর্বিত হবার মতো তাদের সন্তান রয়েছে, এবং ঘটনাচক্রে তারা সবাই বিদেশে থাকে। এবং আরেকজন যিনি আসবেন তার ব্যাপারটাও তাই। তো এই যে বিদেশে থাকার ফলে এদের মানসিক অবস্থা কেমন থাকে, সেই ব্যাপারটার একটু হদিশ পাওয়ার জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠান। সবসময় বাইরেটা দেখলে হবে না, ভেতরটা দেখারও চেষ্টা করতে হবে। তো সেই জন্যেই ওনাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে। স্ক্রিনের বাঁ দিকে রয়েছে সুজাতা বন্দ্যোপাধ্যায়। সুজাতা, আগে তুমি বলো যে তোমার ছেলে মেয়েরা কে কোথায় আছে, কতদিন ধরে আছে? আমার তো মেয়ে নেই, আমার একটাই ছেলে। সে 2010 থেকে ইউএসএ তে আছে। ওখানে ও পিএইচডি করতে গিয়েছিল। তারপর ইউকে তে ও পোস্ট ডক করে। এখন ও ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনাতে অ্যাসোসিয়েট প্রফেসর, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আর ডান দিকে বসে রয়েছেন ডক্টর শিবানী চৌধুরী, পূর্ববর্তী একজন প্রফেসর, এখন অবসরপ্রাপ্ত। তার কাছ থেকেও জেনে নেব তার সন্তানের কি খবর। শিবানী দি। আহ, বলছি নমস্কার। আহ, আমার একটি মেয়ে, সে মেয়ে পাঠভবনে পড়তো। তারপরে পাঠভবন মানে শান্তিনিকেতন পাঠভবনে ক্লাস 6-এ ওঠার পর তার বাবা যখন আহ, বিদেশে যায়, সেও তখন বাবাকে বলে যে আমিও তোমার সঙ্গে বিদেশে যাব। তো তারপর থেকেই ক্লাস 6-এ উঠেই, মানে পাশ করে গিয়ে ক্লাস 7-এ পড়ার থেকে ও বিদেশে আছে। ওখানে ওকে ক্লাস 8-এ নিয়েছিল বয়স অনুযায়ী। তো তখন থেকেই ও ওখানেই আছে। আহ, ওখানে স্কুল করেছে, তারপরে গ্রাজুয়েশন, মাস্টার্স, এখন পিএইচডি সাবমিট করেছে। এরপর দেখা যাক কি করে। তো দেখা যাচ্ছে এইটুকুই হয়ে আছে। দুজনেরই সন্তানের সঙ্গে তাদের যে দূরত্ব, দূরত্ব বলবো না, মানে কিন্তু তাহলে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তো আছে। তো সেটাও হুম, অন্তত 1.5 দশকের বেশি। শিবানীদের ক্ষেত্রে আরও বেশি, তাই তো? হ্যাঁ। 2000 2002 থেকে বাইরে। আজকে 20-22 বছর। হুম। 22 কেন, এখন তো 2024 তো শেষ হয়ে গেল। হ্যাঁ। আর সুজাতার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে 14 বছর হয়ে গেল, মানে 15 বছরের পদার্পণ। হুম। তো যাই হোক। আচ্ছা, মানে একটু বোকা বোকা প্রশ্ন একটু করতেই হবে। সেটা হচ্ছে যে বাইরে মানুষজন যখন বলেন ওনার ছেলে বা ওনার মেয়ে বিদেশে থাকে, এই এই কাজের সঙ্গে যুক্ত, পড়াশোনা, গবেষণা, হোয়াট এভার, কেমন লাগে? সুজাতা বলো বলো। এটা আলাপ আলোচনা, এটা কোনো এইভাবে প্রশ্ন রোটেট করবে না। যার যখন যা মনে হবে বলবেন। ও, শুনতে ভালো লাগে অবশ্যই। আর নিজের অন্তরে যে অনুভূতি, সেটাও ভালোই বলা যায়। ব্যাপারটা হচ্ছে যে আমি মা হিসেবে আমার তো সবসময় এটা চাওয়া উচিত যে আমার মন থেকে আমার মস্তিষ্ককে বেশি ইম্পর্টেন্স দেওয়া,
তা সেক্ষেত্রে আমি আমার ছেলের ভালো চাই, তার ইচ্ছে পূরণ হোক, তার জীবনে সাফল্য আসুক, সে একজন মানুষের মতো মানুষ হোক, যেটা তার স্বপ্ন। সেটা যে আজকে তার সফল হয়েছে, সেটা আমার জন্য একটা বিরাট আনন্দের বিষয়। কিন্তু মায়ের মন তো, এই দূরত্বটা কখনো মনকে কষ্ট দেয়, কিন্তু ওই হচ্ছে গিয়ে তোমার, কি বলবো, বাস্তবের মাটিতে আবেগের বৃক্ষপতন করলে যা হয়, সেরকম ব্যাপার আর কি। কখনো কখনো কষ্ট হয়, একটা ফিলিং অফ ইনসিকিউরিটি, আমাদের আস্তে আস্তে বয়স হচ্ছে। কিন্তু যখনই আমার মনে এগুলো আসে না, তখন ওইটাই আমি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, যে ও ভালো আছে এবং ও ওর জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছে, সেটাতে যেন আগামী দিনে ও সাফল্যমণ্ডিত, এটাই সব মায়েরই প্রার্থনা থাকে, আমারও তাই। শিবানিদি। হ্যাঁ, সুজাতা যা বলেছে আমি সত্যি একমত। সব মায়েরই উম, ইচ্ছে থাকে যে তার ছেলেমেয়েরা, তার সন্তানরা খুব ভালো থাকুক, আর আহ, দেশের এবং দশের মুখ উজ্জ্বল করুক। তো ঠিকই বলেছে। আমার মেয়ে যখন ক্লাস 6-এ গেছিল, আমি ভেবেছিলাম নিশ্চয়ই ও থাকতে পারবে না। সুজাতা খুব ভালো করেও জানে, ও চেনে আমার মেয়েকে। হ্যাঁ, ও তো চলে আমি গেল, ভেবেছিলাম, ঘুমিয়েছিলাম তো। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ও বোধহয় ফেরত চলে আসবে, তো দেখলাম যে না, বাবার সঙ্গে বেশ ভালো রকমই থেকে গেল, এবং স্কুল পাশ করলো, ইঞ্জিনিয়ারিং পাশ করলো, এমএস পাশ করলো, তারপর এখন পিএইচডিও শেষ হতে চললো। তো আহ, ও যেটা আমার মনে হয়, ও খুব কি বলবো, অমনিভোরাস রিডার আর কি। তো সেই জন্যে ওর নানা দেশ থেকে কল আসে, সেমিনার অ্যাটেন্ড করে, এইগুলো করে। তো তাতে আমার সত্যি আনন্দ হয় যে ও পড়াশোনা করছে, ঠিকই করছে, সবই করছে। কিন্তু মধুমিতা এসে গেছে, একটু ওকে ওর নিতে হবে বোধহয়। ও নিজে থেকে ঢুকবে, এটা আমার কিছু, ও ঢুকুক, আচ্ছা। তুমি বলতে আহ, থাকো। তারপরে যেটা ভালো লাগে খুব, ও যায়, কিন্তু একটা চিন্তা থাকে, একটা মেয়ে আহ, সারা বছর টোটো করে ঘুরছে, এবং সিকিউরিটির একটা ভাবি আমি, যে আমাদের দেশের সিকিউরিটি যেরকম অন্য দেশের সিকিউরিটির অনেকটাই আলাদা, কিন্তু তাতেও আমার একটা চিন্তা থেকে যায় আর কি, যে মেয়েটা একা একা ঘুরছে। আহ, তো এখনো অবধি সবকিছুই সেফ, ঠিকই আছে। আর নামও করছে, লেখালেখিতেও নাম করেছে। বক্তব্য খুব ভালো রাখে, যদিও ভীষণ ইন্ট্রোভার্ট, কিন্তু বক্তব্য ভালো রাখে। ইউটিউবে ওর অনেক বক্তৃতা আছে। তো এইগুলো ভালো লাগে, সত্যি ভালো লাগে। কিন্তু মনের আচ্ছা, দিক একটু থেকে, একটু 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 তোমাকে একটু থামিয়ে দিই। হ্যাঁ, আমাদের যে শেষ পার্টিসিপেন্ট, সেও চলে এসেছে, ডক্টর মধুমিতা ভট্টাচার্য। মধুমিতা, তুমি বোধহয় আগের প্রশ্নগুলো খেয়াল করনি। এটাও বলে রাখি যে তুমি, হ্যাঁ, আমার নেটটাও আজকে একটু প্রবলেম করছে। অল রাইট, অল রাইট, তাই অল রাইট, নো ইস্যুস। তুমি মিনিট খানেকের মধ্যে বলো যে তোমার ছেলেরা কি, কোথায় করছে এবং কবে থেকে আছে, এবং তাদের সঙ্গে তোমার দূরত্ব, মানে ফিজিক্যাল দূরত্ব কবে থেকে শুরু হয়েছে। প্রথমে বলি আমার দুই ছেলে দুই ছেলে ওরা দুজনেই আছে জার্মানিতে এখন। তো জার্মানিতে ওরা দুজন দুটো শহরে আছে আলাদা, কিন্তু দুজনেই জার্মানিতে আছে। ফিজিক্যাল দূরত্ব বলতে গেলে আমার ওদের সঙ্গে অনেকটাই ছোটবেলায় করতে হয়েছে, কারণ আমরা ওই সময় ছিলাম আসামে। ওখানে পলিটিক্যাল আনরেস্ট খুব ছিল তখন, সেই সময় আমি বাধ্য হয়েছিলাম আর কি আমরা ওদেরকে হস্টেলে রাখতে। তো ক্লাস 6 থেকে ওরা হস্টেলে চলে গেছিল। তো যদিও হস্টেল, ওদের স্কুল, ওদের আসাম ভ্যালি স্কুল, ওদের সেটা আসামেই ছিল, কিন্তু ওখানে ভীষণই কড়াকড়ি ছিল, যার জন্য যখনই ইচ্ছে তখনই গিয়ে দেখা করাটা সম্ভব হতো না। আর তখন এত মোবাইলের চলও ছিল না, সপ্তাহে একদিন ওদেরকে একটা মোবাইল দেওয়া হতো, সেই আগের কারের ছোট্ট মোবাইলগুলো। তখন ওরা একটুখানি কথা বলতে পারতো, কিন্তু তখনও একসাথে অনেক বাচ্চারাই তখন বাচ্চা বাবা মার সঙ্গে কথা বলবে, কাজেই অল্প অল্প মাত্র 2 মিনিট করে সময় পেতো আর কি কথা বলার জন্য। কাজে ফিজিক্যাল ডিস্টেন্সটা তো সত্যি অনেকখানি, অনেক দিন থেকেই হয়েছে।
কিন্তু বাবা মার সঙ্গে বা স্পেশালি মায়ের সঙ্গে তো সন্তানের মেন্টাল ডিস্টেন্সটা কখনোই হয় না। যত বেশি দূরে গেছে ওরা তত বেশি বোধহয় মনের কাছাকাছি এসেছে, সেটা তো বটেই। তো না, ডিস্টেন্স ডিস্টেন্স বলতে আমি সবসময় ফিজিক্যাল ডিস্টেন্স বলেছি, মেন্টাল ডিস্টেন্সের কথা হ্যাঁ, তো না এখানে আমি মানে সেটা ফিজিক্যালটা মানে বললাম, তার সঙ্গে মেন্টালটাও যোগ করলাম আর কি। আর মেন্টালটা হওয়ার তো কোনো আলোচনা, কোনো ব্যাপারই নেই। মায়ের সঙ্গে ছেলের আর কি আর মেন্টাল। বিদেশে যাওয়া আমার এক ছেলে, ও কলেজে পড়তেই ও আমেরিকা চলে গেছিল। ওখানে গিয়ে ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। কাজে বিদেশের সেই হিসেবে ওই ডিস্টেন্সটা আবার ওর সঙ্গে একটুখানি আগে হয়েছে। পরে আরেক ছেলে যে ও কিছু ও আচ্ছা, কয়েক এবারে বছর পরে এবারে গেছে। এবারে ছোট্ট করে কারণ এখানে প্যারিটি আনার জন্য জিজ্ঞেস করছি, কারণ ওনাদের দুজনকে আমি এই প্রশ্নটা অলরেডি করেছি। এই যে প্রতিবেশী বা আত্মীয় স্বজন যখন বলে যে ওনার এই ছেলেরা এই এইভাবে ব্যস্ত রয়েছে, বিদেশে রয়েছে, তখন শুনে কেমন লাগে? একটু বোকা বোকা প্রশ্ন, কিন্তু ওই বোকা প্রশ্ন বাকি দুজনকেও করেছি। আহ সেরকম করে আলাদা করে ভাবি না আমি কিছু। কারণ কেউ অ্যাকচুয়ালি আজকাল বোধহয় কেউ আর সেরকম ভাবে বলেও না, কারণ অনেক লোকেরই ছেলে মেয়ে আজকাল বাইরে থাকে, তো সেভাবে আলাদা করে আগেকার দিনে যেটা একটুখানি ছিল যে ও বাবা বাইরে চলে গেছে ভীষণ কিরকম একটা ব্যাপার, তো আজকাল ঠিক সেটা সেটা বোধহয় আগেকার মতন নেই। হ্যাঁ, আহ অতটা স্পেশাল নেই, সেটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ। তো যার জন্য সেরকম ভাবে আমাকে কেউ জিজ্ঞেস করেছে বলে সেরকম মনে পড়ছে না আর কি। আচ্ছা, ঠিক তবে আছে। জিজ্ঞেস করলে কোথায় আছে কি করছে এইটুকুই জিজ্ঞেস করে আর কি তখন সাধারণত। একটা একটা টাচ অফ রেসপেক্ট, যাকে ওটা হ্যাঁ, কথা সেটা বল। হয়তো কারো সেটা ডিপেন্ড করে আর কি, মানুষ বিশেষে ডিপেন্ড করে সেটা। ডেফিনেটলি সবার ক্ষেত্রে তো সমান সমান হবে না। হয়তো যিনি জিজ্ঞেস করছেন তার ছেলে মেয়েও হয়তো বাইরে আছে, তো কাজে আলাদা করে ওটাকে আর ঠিকই, ঠিকই, ঠিকই। সেরকম ভাবে আলাদা আগেকার মতন ওই জিনিসটা মনে হয় নেই এখন আর। সুজাতার কাছে আসবো আরেকবার। সুজাতা, এই যে তোমার যে ছেলে বিদেশে গেছে, ডিড ইউ ইন্সপায়ার, না একটা সেলফ মেড ছেলে নিজের স্বাভাবিক গতিতে বিদেশে গেছে? হ্যাঁ, এগিয়ে যাওয়ার জন্য ইন্সপিরেশন সেটা তো প্রত্যেকটা মায়েরই থাকা উচিত। আহ, তবে আমি চিরকালই ওর ইচ্ছেটাকে রেসপেক্ট দিয়েছি। ওর চিরকালই ইচ্ছে ছিল যে ও পিএইচডি করবে, পোস্ট ডক করবে, ও প্রফেসরি করবে, এটা ওর স্বপ্ন ছিল। কোনোদিনই ও কর্পোরেট লাইফ পছন্দ করতো না। তা আমিও কখনো ওর ইচ্ছেকে কোনোদিনও মানে বাধা দিইনি, ওর ওই স্বাধীন ইচ্ছেকে সম্মানই করেছি। তা ইন্সপিরেশন তো মা না, বাবা এদের দিক থেকে তো ইন্সপিরেশন থাকেই। বলতে, ইন্সপিরেশন বলতে আমি বিদেশে যাওয়া বা সেটেল করার কথা বলেছি, প্রফেশন চুজ করার কথা কিন্তু আমি বলিনি। যে সে কি করবে না করবে সেটা হ্যাঁ, তার ব্যাপার। সেটেল করবে কি করবে না সেটা ওর ব্যক্তিগত চয়েস। এখান থেকে যখন গিয়েছিল তখন তো পড়তেই যাচ্ছিল। তারপর ভবিষ্যতে ওসব দেশে ও রিকগনিশন পেয়েছে, গবেষণার সুযোগ সুবিধা বেশি আছে। ওর মনে হয়েছে ওখানে থাকলে ওর কাজটাও আরো ভালো করে এগিয়ে ওকে, নিয়ে যেতে তা পারবে। তোমার কাছে সেই জন্য প্রায়োরিটি হচ্ছে সেখানে ওর কেরিয়ার, ওর পড়াশোনা, ওর ওর কাজ, কেরিয়ার, এইটাই হ্যাঁ, এইটাই হচ্ছে। ওর ভালো থাকা, এটাই বলতে পারো। শিবানিধির মধ্যে তো নিশ্চয়ই একটা মানে, যাই হোক, অ্যাট দিস স্টেজ অফ লাইফ একটা তো বোধহয় আক্ষেপ বোধ থাকে যে বাচ্চা বয়সে মেয়েটাকে ঘাটাঘাটি করতে পারলাম না। হ্যাঁ, সেটা আছে, খুবই আছে। কিন্তু ওদের 4 মাস করে স্কুলের ছুটি থাকতো প্রত্যেক বছর। এই সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর না, ওই জুন বা জুলাই থেকে সেপ্টেম্বর অবধি ছুটি থাকতো। সেই সময়টাও আমার কাছে থাকতো এবং এখানে এসে গান শিখতো। এইগুলো পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলো করতো। আহ, এটা ছিলই ওর। সেই জন্য প্রত্যেক বছরই ও 4 মাস করে আমার কাছে থাকতো, এটা একদম ডেফিনিট। আর ইন্সপিরেশন ওকে দেওয়া না দেওয়া সমান। কারণ সেলফ মেড। ও না, এখনো আমি জানি না ও কি করবে। কর্পোরেট একদমই পছন্দ করে না। আহ, ও কোনোদিন 10টা 5টা বা ওই রকম টাইম বাউন্ড কাজ করবে কিনা সেটাও আমি জানি না।
ও নিজের মতো করে কাজ করতে চায়, এবং সেই নিজের মতো করে কাজ করতে চায় বলে ও নিজেই কিছু একটা হয়ে গেছে। নিজের মতো করে কাজ করতে চায় বলে ও নিজের আহ, কি কার সঙ্গে কাজ করবে তাদের সঙ্গে ও কন্ট্যাক্ট করে, এবং টুকটাক নানা রকম প্রজেক্টে কাজ করে, এবং তাতেই ও খুব স্যাটিসফাইড। কিন্তু আমার যা মনে হয় এটা বোধহয় বেশি দিন চলবে না, এটা বেশি দিন ও চালাতে পারবে না, ওকে একটা কোথাও একটা সেটেল করতে হবে। ওই সেটেলমেন্টের ব্যাপারটা এখনো আমি কিছু দেখতে পাচ্ছি না ওর মধ্যে। এই বয়স হয়ে গেছে, সেটেলমেন্টে বড় হয়ে এই গেছে। এই এই সেটেলমেন্টের ব্যাপারটা একটু পরে আসছি, কারণ এগুলো হ্যাঁ, খুব টাচি সাবজেক্ট এবং অত্যন্ত পারিবারিক এবং অত্যন্ত ব্যক্তিগত ব্যাপারও আছে। কাজে আমি সেটাকে সেইভাবেই কিন্তু আমি ট্রিট করব। আচ্ছা তার আচ্ছা তার আচ্ছা। আগে তার আগে একটু বলে রাখি, হ্যাঁ এই যে সাত সমুদ্র 13 নদী পার, তোমাদের দুজনেরই, একজনের কানাডা আর একজনের ইউএসএ, হ্যাঁ তো যোগাযোগটা আর মানে একজনের কি, জার্মানি। হ্যাঁ মানে না না, আমি তো স্ক্রিনে তোমাকে দেখতে পাচ্ছি না মধুমিতা, সেই জন্য মানে তুমি তো অ্যাবসেন্ট স্ক্রিনে। হ্যাঁ, দেখতে পাচ্ছি না আমিও। যাই হোক, হয়তো আর কোনো নেই এখন, নেতা- চলে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি না আমি। এই জন্য তো কথা বলতে পারছি না বা প্রশ্ন রাখতে পারছি না। যাই হোক, ভিডিও চালু হলেই ওকে ওকে অবাক ওর হয় আবার তাদের আসছে ছেলে বোধহয়। যে স্বাধীন চিন্তাতে বাধা দেয় না, সেই জায়গাটা এই এখন তো আমাদের আসছে সময় ছিল, আসছে এখন আবার। আর ওঠে না। হুম। তো যাই হোক, যেটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে কি ফ্রিকোয়েন্সিতে কখন কি মাধ্যমে ছেলের সঙ্গে যোগাযোগ হয়, বা হলে কতক্ষণ কথা, কার সঙ্গে কথা, বাবার সঙ্গে বেশি না মায়ের সঙ্গে বেশি? কথা আমাকে যদি বলো, কথা দুজনের সঙ্গেই হয়, তবে ন্যাচারালি মায়ের সঙ্গে একটুখানি বেশি হয়, কারণ মায়ের সঙ্গে তো অ্যাটাচমেন্ট একটু বেশি থাকে যে কোনো সন্তানেরই বোধহয়। আর আগে তো রোজই হতো, এখনো হয় সপ্তাহে 2-3 বার। আর কোনো টাইম লিমিট নেই, যতক্ষণ পারা যায় ও কথা বলে, আমিও বলি, তারপর যখন মনে হয় যে না এবার বন্ধ করা উচিত, তখন বন্ধ হয়। তবে হ্যাঁ, উইকেন্ড হলে ওদের সুবিধে হয়, কারণ ওই দিন ছুটি থাকে তো। তার মানে দিনে, আমার হ্যাঁ হ্যাঁ, আমার শিওর। মেয়ের সঙ্গে দুবারই কথা হয় প্রত্যেক দিন। সকালবেলা একবার, রাত্রিবেলা একবার, আমি যখন শুতে যাই আর ও যখন শুতে যায়। ডিউরেশন একটা ডিউরেশন সেন্টেন্সও হয় কোনোদিন, আবার কোনোদিন আড্ডা মারা হয়। সেটা ডিউরেশন ডিপেন্ড করে ওর কতটা টাইম আছে। শিবানীজি, ডিউরেশন, এক একটা কল ডিউরেশন। ও, সেটাই বলছি তো। ডিউরেশন হচ্ছে কোনোদিন 30 সেকেন্ডও হয়, আবার কোনো দিন 1 ঘন্টা 45 মিনিটও হয়। ডিপেন্ড করছে ওর কতটা সময় আছে। আমার তো এখন সময় আছেই, কিন্তু ওর কতটা সময় আছে তার উপর নির্ভর করে। সাধারণত ওর রাত্রির বেলায় অনেকক্ষণ সময় দেয় ও। আহ, এবং সেটা ওর সবকিছু ঠিকঠাক থাকলে ও কথা বলে, যদি টপিকটাও পছন্দ হয় সেটাও কথা বলে, একটু মা মেয়ে, মুডিয়াল আর কি। মা মেয়ের কথার মধ্যে আবার টপিক কি? না সেটা না, বাপ রে বাপ, অনেক কিছু টপিক আছে, বল, ভাবা যায় না আর কি। ওর কুকুর থেকে, বেড়াল থেকে, মানুষ থেকে, কুকুর কি ভাবছে, কেন ভাবছে, তার থেকে ফুল কি ভাবছে, এই তো মুশকিলের ব্যাপার, এসব আমি পারি না ভাই। সব সব অ্যাবস্ট্রাক্ট ও লেভেলের কথাবার্তা। হ্যাঁ, এই আমার পক্ষে সম্ভব নয়। কুকুর কি ভাবছে? আচ্ছা, তুমি যখন ওকে একটু আদর করলে, ও ল্যাজটা নাড়ছিল, ল্যাজটা কেমন ভাবে নাড়ছিল, তাতে কি বুঝলে তুমি? এ কি সম্ভব আমার পক্ষে বলা? আমি তখন বলি, দেখ আমি অত বলতে পারবো না, আচ্ছা, আমাকে তুই ছেড়ে তোমাদের দে। না না, কেন তোমাদের ছাড়বো? তোমাদের এইরকম আর দুজনের কি। তোমাদের দুজনের সঙ্গে মধুমিতার একটা হুম। জায়গাটা পার্থক্য হচ্ছে, তোমাদের দুজনের হচ্ছেন একজন একজন, মধুমিতার ক্ষেত্রে হ্যাঁ হচ্ছে আবার দুজন। তো হ্যাঁ, মধুমিতা, দুজনকেই এই যে কথা এই বলতে হয়। এই এই যে যোগাযোগ, একসঙ্গে হয়তো দুই ছেলেই চলে এলো, অথবা কনফারেন্স কল, অথবা হোয়াট এভার, কি করে যোগাযোগটা কখন কিভাবে কতটা হ্যাঁ, ফ্রিকোয়েন্সি? আমার ক্ষেত্রে যোগাযোগ, যে ওরা
প্রতিদিনই একবার করে ফোন করে। সাধারণত সন্ধেবেলায়, আমাদের এখানে তখন সন্ধে, ওদের ওখানে তখন সন্ধে অতটা হয় না, 5টা নাগাদ ওরা সাধারণত অফিস থেকে বেরোয়, যদি না বেশি কাজ থাকে আর কি। তো ওই অফিস থেকে বেরিয়ে মেট্রো ট্রেন ধরার সময় ওই ওই রাস্তাটা হাঁটতে হাঁটতে সাধারণত ওরা ফোন করে আর কি। তো আর না হলে ছুটির দিনে বাড়ি থেকে তো করে। আর সাধারণত স্পেশাল অকেশন গুলোতেই কনফারেন্স করে কল হয়, তো একসাথে ওরা কি পালা সবাই পালা মিলে। করে যে এই সময়টুকু আমি মায়ের সঙ্গে কথা বলবো, তো অপরজন বাবার সঙ্গে, বা এরকম কোনো ব্যাপার আছে না, নাকি? সাধারণত ফোন ফোন সাধারণত ওরা আলাদা আলাদাই করে, কারণ আলাদা জায়গায় থাকে, কাজের সময়গুলো একটু আলাদা আলাদাই হয় কিন্তু ওদের। টাইম জোন তো একই। হ্যাঁ, ওদের টাইম জোন তো একই, কিন্তু একসঙ্গে সাধারণত হয় না। অনেক সময় হয় হয়তো ফোন দেখতে পাচ্ছি আরেকজনের ফোন এসেছে, তো তখন একজনেরটা কেটে দিয়ে আরেকজনের ফোন করলে তখন আমার একটু মনটা খারাপ হয় যে আমারটা কেটে দিয়ে তুমি ওর সঙ্গে কথা বলে, তো আমরা দাঁড়া তাহলে কথা বলে নি, কথাটা শেষ করে নি, দারুণ তারপরে মজার। তো না আর ওইভাবে হয় আর কি। তবে এখন একটু বড় হয়ে গেছে তো, তো ওদের নিজস্ব বন্ধুরা হয়তো এসেছে, বা ওরা কারোর সঙ্গে দেখা করতে গেছে, বা বাইরে গেছে কোথাও। ওরা একটু ঘুরতে টুরতেও ভালোবাসে, কোথাও হয়তো গেছে। তো তখন সাধারণত সে হয়তো 1-2 দিন ফোন, 2 দিন বলবো না, একদিন হয়তো ফোন হলো না, বা পরের দিন হয়তো তারপরে আবার ফোন হলো। মেসেজ হতে থাকে, ফোনের থেকেও মেসেজ, যোগাযোগ সেই হিসেবে থাকতেই থাকে। অনেক সময় ফোনটা রোজ হয়তো করে করে উঠতে পারে না আর কি। সে বা তো হবেই। সুজাতার কাছে হ্যাঁ, আসি। সেটাই। সুজাতা, তোমার বাড়িতে তো কালকে সম্ভবত দুর্গাপুজোর আবহাওয়া। এখানে বলে হুম মা হুম আসছে, হুম। ওখানে বলে ছেলে আসছে, তাই তো? তো ছেলে হ্যাঁ, কাল ছেলে 6:30 নামবে আর খুব কি। ভালো খবর। তো ছেলে আসার জন্য কি প্রিপারেশন চলছে? প্রিপারেশন চলছে মানে আহ, ও একটু খাওয়া নানান রকম খাওয়া খেতে টেতে খাওয়া দাওয়া ভালোবাসে আর খাওয়া কি। দাওয়া বাদ দিয়ে বলছি, ওটা তো মানে রয়েইছে। ওটা তো রয়েছে হ্যাঁ, খাওয়া খাওয়া, তাছাড়া। মায়েদের তারপরে ওটাই থাকবে তো মাত্র 6 দিন, আচ্ছা। সেই জন্য বাবা। খুব বড় কিছু প্ল্যানিং করা যাবে না। তবে আসুক, দেখা যাক, যেরকম বলবে। অ্যাকচুয়ালি ও কোচিনে এসেছে, ওখানে হুম। বাড়িতে আসবে বলেই 6 দিন আর কি কাটিয়ে তারপরে যাবে। আর শিবানিদি, খুব ভালো। ওই তোমার মেয়ে, আহ, তোমার মেয়ে কি ফ্রিকোয়েন্সিতে আসে দেশে? আমার মেয়ের কোনো ফ্রিকোয়েন্সি টেক্সেন্সি নেই। যখন ও একটা প্রজেক্টে কাজ করছিল, সেই প্রজেক্টে ওকে ইন্ডিয়াতে কাজ ছিল ওর। তো ও তখন 1.5 বছর ছিল শান্তিনিকেতনে। এই এই বছর মার্চে গেছে। পুরো 23টা পুরোটাই ছিল প্রায়। আর এই বছর মার্চে গেছে। তো এই রকম আর কি, ওয়ার্ক ফ্রম হোম করে। আচ্ছা। ওকে যত না বেরুতে হয় আর কি, একটু ঘর কুনু। আর খুব চুজি বন্ধু বান্ধব, খুব রেস্ট্রিক্টেড বন্ধু বান্ধব। কি বলবো, মানে একটু আম, ওর সঙ্গে যদি মনের মিল হয় তাহলে খুব ভালো হলো, তাহলে তার সঙ্গে খুব গল্প দা- করে। আহ, এখানে যখন আসে রীতিমতো নবদ্বীপে গিয়ে গল্প করে। গাদা তা- বন্ধু বান্ধব জুটিয়েছে তার মানে এখানে। তোমার সঙ্গে ঝগড়াও করে? ওরে বাপ রে, বাপরে বাপ। ঝগড়া করবে না? মা মেয়েতে ঝগড়া হবে না, আবার হয় নাকি? না না, ব্যাপারটা হচ্ছে মা হচ্ছে সবচেয়ে জোরের জায়গা তো, হুম। সেই জন্য মার উপরে রাগ হ্যাঁ, হলো, দুঃখ হ্যাঁ। হলো, বেশি। সবকিছুই মায়ের বোমা উপর দিয়ে বোমা চালিয়ে বোমা নেওয়া। বর্ষণটা মায়ের ওপরই বেশি হয়। বোমা হ্যাঁ, হ্যাঁ। বর্ষণটা এটা সব আমিও হয়তো ছেলেদেরই বললাম, কিছুটা থাকে কম বেশি। হুম। আমাদের বাড়িতে যেমন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, তো আমি বললাম, কিরে তুই এখন কোথায় যাচ্ছিস? 8:30টার সময় একটা ব্যাগ নিয়ে চললো, গট 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 করে হেঁটে। আমি, কোথায় যাচ্ছিস? না, একটু আড্ডা মেরে আসি আমরা। আরে কিট্টু, এটার নাম বলে ফেললাম। ওকে এটা ওকে। শান্তিনিকেতন, এটা অন্য কোথাও নয়। তুই কোথায় চলি? কিচ্ছু হবে না, আমি যাচ্ছি। গিয়ে নবদ্বীপে আড্ডা মেরে তারপর আবার ফেরত এলো। কোনো কোনো ওয়েস্ট দিন টোটো পায়, 10টা 10:30টার সময় টোটো পেলেও তো ঠিক ওয়েস্টার্ন আছে। আবহাওয়াতে মানুষ ন্যাচারালি এই ব্যাপারটা তো মানে, যাই হোক, না, মধুমিতার কাছে আসি। আমাদের তো একটা চিন্তা থাকে, আমরা অতি যেখানটায় অবশ্যই থাকি সেখানটা তো বাপ মায়ের চিন্তা জীবনে খুবই ফাঁকা জায়গা না। রাষ্ট্রপতি ভবনে থাকলেও চিন্তা যাবে না।
কাজে এটা ভালো বলেছেন। আচ্ছা, এবারে মধুমিতার কেসটা তোমাদের দুজনে থেকে সবসময় একটু ডিফারেন্ট হচ্ছে এই কারণে ওকে আবার হ্যাঁ, মানে ব্যালেন্স অ্যাক্ট করতে হবে, তোমায় একজনের সঙ্গে এত ঝগড়া, ঠিক তো ঠিক। ওর তো আবার দুজন, তোমাদের দুজন দুই শহরে, কোন কোন শহরে? ওরা একজন আছে বার্লিনে, আছে একজন মিউনিখে। বার্লিন আর মিউনিক, মানে দুটোই অলিম্পিক সিটি। এনিওয়ে, হুম। হ্যাঁ, এবারে গেছিলাম আমরা আমরা অলিম্পিক ভিলেজ টিলেজ এগুলো দেখে আসলাম মিউনিখের। তো তো কি সুন্দর ওরা ব্যাপারটা মেনটেন হচ্ছে, করেছে। ইফ আই এম নট রং, মাস তিনেক আগে জার্মানি থেকে ঘুরে এসছো। হ্যাঁ, মাস হ্যাঁ তিনেক হ্যাঁ আমরা ঠিক। অক্টোবরে ফিরে এসেছি, সেপ্টেম্বরে গেছিলাম, অক্টোবরের শেষে ফিরেছি। মাস তিনেক। আর তারপরে আমাদের ফ্যামিলিতে একটা বিয়ে ছিল, আমার ব্রাদার ইন ল এর মেয়ের বিয়ে ছিল, তখন ওরা এসে গেছিল আবার। তো কাজেই এই গ্যাপটা একটুখানি কম ছিল আর কি, মাঝে এক সপ্তাহ দেড় সপ্তাহ মতন গ্যাপে ওরা চলে এসেছিল আবার। এসে ওরা আমার আবার চলে গেল। আমার চলে কোশ্চেনটা গেল হচ্ছে, আমার কোশ্চেনটা হচ্ছে এখানে প্রশাসকের ভূমিকাতে তোমাকে থাকতে হচ্ছে, কারণ টাইম, বার্লিন আর মিউনিক তো, মিউনিক বার্লিনে এসেছিল না, মানে বার্লিন মিউনিকে গিয়েছিল জানি না, মানে হাউ ডিড না। ইউ ম্যানেজ ইউর টাইম? আমরা এখান থেকে সোজা গেছিলাম মিউনিখে। তো মিউনিখে আমরা দিন 15 থাকলাম, মিউনিখের আশেপাশে জায়গা একটু দেখলাম, দেখে আমরা চলে গেলাম বার্লিনে। তখন মিউনিখের যে আছে সেও বার্লিনে গেল, গিয়ে আমরা ওখান থেকে চারজনে মিলে আবার আরেকটা জায়গায় গেছিলাম, ট্রমসোতে গেছিলাম একটু ঘুরতে। হুম। মানে একটুখানি নর্দার্ন লাইট টাইট ওইসব দেখে টেখে আমরা আবার বার্লিনে ফিরলাম। তারপরে মিউনিখের জায়গায় ফিরে এলো, আমরা বার্লিনে থেকে গেলাম 15 দিন আর কি। তার মানে তারপরে একজনের ফেরার সময় একজনের ভাগে বেশি আবার- পড়েছে, একজনের না না, ভাগে। মোটামুটি সমান সমানই পড়েছে। মোটামুটি সমান সমানই পড়েছে, না, হয়তো এক তোমার কথা দুদিন বোঝা হতে যাচ্ছে পারে। যে মিউনিক, মিউনিক তো আগে পেয়েছে, এর নোটিশ হলো আর হ্যাঁ, 10 মাস মিউনিক আগে পরে। পেয়েছে, আবার পরের দিকটাতে বার্লিনে ছিলাম আমরা। তো তখন তারপরে অবশ্য আমাদের লাস্টে মিউনিক হয়েই ফিরতে হয়েছে, কারণ আবার তখন 2 দিন মিউনিকে থেকে তখন আমাদের ফিরতে হয়, কারণ ফ্লাইট মিউনিক থেকে ডাইরেক্ট ফ্লাইট ছিল আর কি। যদিও আমাদের রিশিডিউলড হয়ে ওটা একেবারে ডাইরেক্ট মিউনিক থেকে দিল্লি আসেনি। তো যাই হোক, মিউনিক থেকেই আমরা রওনা হলাম আর কি লাস্টে। তারপরে ওরা পরের মাসে নভেম্বরেই ওরা এসেছিল, আবার নভেম্বরে এসে ডিসেম্বরের নভেম্বরেই শেষেই ফিরে গেছে আবার। এবারে একটু মোর সেন্সিটিভ জায়গাটা প্রবেশ করতে হবে, তাহলে এই অনুষ্ঠানটার অর্থ হয় না। আচ্ছা, সুজাতাকে দিয়ে শুরু করি। সুজাতা, তো তুমি ইউএসএ তে এখনো পর্যন্ত কবার গেছো গত 10 বছরে? আমি দুবার গেছি। দুবার গেছো। কতদিন করেছিলে? 3 মাস 3 মাস। 3 মাস, 3 মাস। এইখানে এবার একটা ব্যাপার হচ্ছে, যদিও তোমাদের সঙ্গে যোগাযোগ আছে বলে হয়তো আমার এই প্রশ্ন করাটা হয়তো মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে, স্টিল আমি বলবো যে যারা দর্শক আছে তারাও তো এটা জানতে হবে, যখন চলে আসার মুহূর্তটার সময় তো মনে হয় যে আরো বেশ কিছুদিন থাকলে ভালো হতো। না, ওটা একটা না মিশ্র অনুভূতি। হুম, ওখানে গেলে তো ওদের কাছে পেলে একটা কি বলবো, একটা ফুল ফ্যামিলি ফিলিং সেটা তো থাকেই। হুম। আবার আমার এটা আমার ব্যক্তিগত মানে মানসিকতা বলছি। আবার আমার তো মা জন্ম লালিত এই দেশেই তো আমি, আর এটাই আমার জায়গা। তা এখানে আমি অনেক ফ্রি থাকি। আর আমার ছেলে যেখানে থাকে সেখানে হচ্ছে কি ভীষণ চুপচাপ। আর ওখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। বাবান ওই আমার ছেলে বা ছেলের বউ যদি নিয়ে বেরোলো তো ঘুরলাম। তো একটুখানি প্রাণহীন লাগে আমার ওসব জায়গাগুলো। তার আমার মানে, মনে হয় যে আমাদের দেশে হয়তো মানে অত সুন্দর মোর বাড়িঘর দ্যান নেই। মাইন্ডটা মোর দ্যান হ্যাঁ। 50% স্বদেশের দিকে, হ্যাঁ। মাইন্ডটা মোর দ্যান স্বদেশে ফেরার দিকে, মোর দ্যান 50%। হ্যাঁ, একটা মানে কি বলবো, হোম সিকনেস আমার হয়। ওকে। তবে আবার ওদের ছেড়ে আসার জন্য কষ্ট হয়, না, দুটোই এটা আছে। তার এই যুগপৎ ব্যাপারটা তো চলবেই। হ্যাঁ, শিবানীজির কাছে, সেটাই, শিবানীজির তবে কাছে চট দরকার করে, হলে যেতে হবে এই আর কি। শিবানীজির কাছে আমি কবার গেছি বলতে পারবো না। আহ, তোমার তো আমি কেরিয়ারে, তোমার যেখানে কেরিয়ার শুরু হচ্ছে, তোমার মেয়ের কেরিয়ারও সেখানে শুরু হয়েছে। হ্যাঁ, সেই জন্যে কবার গেছি বলতে পারবো না। কিন্তু যেহেতু আমি একটা প্রফেশনে ছিলাম, সেখান থেকে ভিজিটিং প্রফেসর হয়ে দুবার গেছিলাম। সেটা বেশ অনেক
1 বছর মতন করে পেয়েছিলাম, সেই জন্য গিয়ে গিয়ে থাকতে পেরেছিলাম। কিন্তু টুকটাক যেতাম, সেমিনার টেমিনার হলেও যেতাম এইরকম ভাবে। আমি সেই জন্য বলছি, আমি কবার গেছি আমি বলতে পারবো না। না, কবার যাওয়ার গেছি, অনেকবার ফ্রিকোয়েন্সি, গেছি। আমি ফ্রিকোয়েন্সি জিজ্ঞাসা করিনি যে কবার, 5 বার 6 বার এরকম জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, আমার হ্যাঁ। বক্তব্য হচ্ছে যে তার সঙ্গে একটা মানে অবধারিতভাবে আরেকটা ব্যাপার আছে, মানে বাইরে থেকে ইউ মে অ্যাপারেন্টলি লুক এ স্টোন হার্ট, বাট আর ইউ রিয়েলি এ স্টোন হার্ট? না, একবারই নয়। আমাকে দেখে স্টোন হার্ট বলে? কথাবার্তা ভাই, দেখে দেখে না, কেন না, কি মধুমিতা ভুল বলছি? না, 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 এই না, যে না, একদমই না। শিবানীকে আমরা আহ, জানি তো, কবে থেকে চিনি। শিবানী একেবারেই সোনার না। না, তা আহ, বলছি না। স্টোন হার্ট ও বলতে, এই স্টোন হার্ট বলতে কি সেন্সে বলেছি, স্টোন হার্ট বলতে এইভাবে বলছি যে ও মেয়েকে ছেড়ে এতদিন আছি। মানে সেই সেন্সে, এবং তারপরে এমন একটা নিষ্পৃহ ভাব দেখাচ্ছে, দিস ইজ জাস্ট লাইক এনিথিং, সেই হিসেবে বলেছি আর কি। একটা জিনিস কিন্তু এখানে বলতেই হবে, হুম, আমি যে প্রফেশনে ছিলাম হুম, তারা কিন্তু আমাকে ভীষণ সাহায্য করেছে। আচ্ছা। একটা সময় ছিল, আমাকে আমার বাড়ির লোকেরা, আমার মেয়ে আমার বর দুজনেই বলতো যে তুমি আর ফিরো না, তুমি বরঞ্চ ওখানেই খাট বিছানা নিয়ে থাকো গে যাও। তো আমি বলতাম তাই তো করা উচিত আমার। আমার এখানে আমি যখন ফিরে আসি বাড়িতে, তখন কেউ নেই যার সঙ্গে গল্প করব। তো আমার কাছে তো ওই ডিপার্টমেন্টটাই তো আসল। ওইখানেই তো আমার সব ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাই, বিশেষ করে ছেলে মেয়েরা, ওরা আমার সঙ্গে সব সময় থাকে। তো সেটা তো হবেই। তো সেই জন্য হুম। এই স্টোন হার্ট কথাটা ওইটার জন্যই তুমি হয়তো ভাবছো। আর ওরা কিন্তু আমাকে ভীষণ না, আমাকে সাপোর্ট দিয়েছে। কিছুটা সাপোর্ট দিয়েছে মানে কি, আমি বলছি আমি সাপোর্ট পেয়েছি আর কি। কিছুটা আমাকে ফ্রিডম আমি তো না আর দিলে। ওদের বলিনি যে তোরা আমাকে সাপোর্ট কর, কিন্তু ওদের সঙ্গে থাকতে থাকতে আই ডেভেলপড এ হ্যাবিট অফ নট মিসিং মাই ডটার। আমাকে সেটাই বলতে কিছুটা চাইছি। কিছুটা পরিমাণে একটু লাইসেন্স না দিলে তো কথাবার্তা তো আমি চালিয়ে যেতে পারছি না। স্টোন হার্ট ইজ নাথিং, মানে হ্যাঁ, বলো। আচ্ছা, যাক এবারে বলি যে মধুমিতাকে দিয়ে শুরু করব এই এই রাউন্ডটা। 1 মিনিট 1 মিনিট করে, টাইম অলরেডি কামিং টু এন্ড। সেটা হচ্ছে, একজনের ছেলের বিয়ে হয়ে গেছে, আরেকজনের মেয়ের বিয়ে ও, এখনো হয়নি, আর আরেকজনের 2 ছেলেরই বিয়ে বাকি আছে। তো যাই হোক, মধুমিতাকে দিয়েই করি যে মধুমিতা 2 ছেলের বিয়ের ব্যাপারে যখন হবে, তখন সেটা কোথায় হবে বা কিভাবে হবে? হঠাৎ যদি শোনো যে মেম বিয়ে করেছে, তাহলে কেমন লাগবে? এখনকার যুগ যুগ যেরকম হয়েছে সেরকম যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। আমি তো প্রার্থনা করি যেটা হবে সেটা ওদের ভালোর জন্য যেন হয়, ওদের জীবন সঙ্গী যেন ভালো একজন জোটে, সেটা যেখানেই হোক, ওখানকারই হোক বা এখানকারই হোক। সেটাই জবরদস্তি সবচেয়ে এখানে, বড় কথা। হ্যাঁ, এখানে এখানে জবরদস্তি বিয়ে দিয়ে তারপর যদি মানসিক মিল হলো না, তাহলে সে তখন আমি নিজেই আহ নিজেকে ক্ষমা করতে পারবো না হয়তো। ঠিক তাই। কিন্তু ওরা এখনো বিয়ে নিয়ে, বিয়ের কথা বললে একটুখানি রেগে যায়, হবে হবে অত চিন্তা করো কেন, যখন সময় হবে হবে। কিন্তু আমরা পিছনে লেগে আছি বিয়ে কর বিয়ে কর বলে। তো যখন হবে হবে আর কি, এখনো পর্যন্ত কোনো বিয়ে বিয়ে মানে প্রিন্সিপাল তারা হয়নি আর তা- কি। তারা কি অলরেডি সেখানকার সিটিজেন? তারা, হ্যাঁ। তাহলে মানে লট বহন নিয়ে তারা মানে তোমাকেও নাতি বা নাতনি দেখার জন্য ওখানেই যেতে হবে, আমি যদি জার্মানিতে যেতে। কপালে থাকে সেরকম তাহলে তাই হবে আর কি, কিন্তু এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। যাই হোক, এখনকার পরিস্থিতিটাই ওইরকম, আগেকার মতো তো আর নেই না। আমার আমার মেয়েরকে জিজ্ঞেস করলেই বলে আমার এখনো বিয়ে পাইনি। তো আমি এটা বলি আর কবে বিয়ে পাবে বাবু? তখন বলে তাহলে আমি বলি তাহলে বলে দে বিয়ে করবি না, বলে না, পরে যদি বিয়ে পায় তখন তোমরা আমাকে টন্ট করবে, ইয়ার্কি মারবে। তা তো হতে পারে না, আমার যেদিন বিয়ে পাবে আমি বলবো। আর যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে তখনও বলবো, না হয়ে থাকলেও বলবো। তো আচ্ছা, আমার সেই হাতে এখন আমার হাতে তিন আমার এই হাতে বসে আছি। 3 মিনিট টাইম আছে, অনলি 3 মিনিটস। 30 সেকেন্ড করে তিনজনকে বলবো যে একটুখানি তোমরা, যেহেতু সিনিয়র, সিনিয়র ইন দি সেন্স যারা এখন প্ল্যানিং করছে যে তারা বাইরে যাবে, সে বাবা মাই হোক আর ছেলেরাই বা ছেলে মেয়েরাই হোক, এনি টিপস ফর দেম? সুজাতা ফার্স্ট।
টিপস বলতে আমার মনে হয় যে ছেলেমেয়েরা যদি বাইরে গিয়ে সেটেল হতে চায়, বা তারা যেটা করে, বাবা মাদের আসলে আগের যুগ তো নেই যে বাবা মা কিছু তার ছেলে মেয়ের উপর চাপিয়ে দেবে। এখন সমস্ত বাবা মাই চায় যে তাদের ইচ্ছেটাকে গুরুত্ব দিতে, তারা ভালো থাকুক। তা টিপস মানে কি, বাইরে যাওয়ার জন্য কিছু প্রিপারেশন লাগে, সেগুলো করা উচিত। সেরকম ভাবে বাবা মেন্টাল মাকে টিপস বলতে একটা কি বলবো, টিপস বলতে ওভারঅল একটা মেন্টাল ভিউ দেওয়া উচিত। হ্যাঁ, মেন্টাল 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 টিপস, মেন্টাল টিপসের কথা বলছো, অন্য কোনো টিপসের হ্যাঁ, কথা বলছো? মেন্টাল টিপস। ট্রাভেল এজেন্ট দেবে, হ্যাঁ, সেখানকার যারা যেখানে যাচ্ছে সেখানে কোন লোকরা তো টিপস দিয়ে দেবে। টিপস বলতে যে মানে ফ্যামিলির একটা ব্যাপার আছে। ইয়ে শিবানিদি চটপট, তুমি তো আবার মানে কখনো ওয়েট করবে না ছেলে মেয়ের ফোনের জন্য। এই এই- এটা এটা করা উচিত নয়। সে এটা তার মতো আছে, তুমি তোমার মতো থাকো, কখনো বুঝতে দিও না একদম। যে আই এম হ্যাঙ্কারিং ফর হার অর হিজ ফোন। নো, তুমি মানুষ, তুমি মানুষের মতো থেকো। যেটা তার সিনেমা জীবনটা তার টিনেমাতে মতো, দেখায় আমাদেরটা আমাদের সেটা যেন মতো। না হয়। সেই। মধুমিতা, খুব মধুমিতা, কষ্ট হবে আমি জানি, কিন্তু এটাই, এইটাতে এইটাই এইটাই আমি এইটাই এইটাই খুব হচ্ছে ভালো কি, করে। ক্রিকেটে যেমন বলে না যে ফার্স্ট বল কি করে ফেস করবে, মধুমিতা ইউর খুব কনক্লুডিং কষ্ট রিমার্ক। হবে, কিন্তু সেটা সেটা হ্যাঁ, সেটা তো ওকে বুঝতে দিলে হবে না। আমি আমরা যেমন বুঝতে পারি, অনেক সময় কি হয়, আমরা যেমন কখনো শরীর টরীর খারাপ হলো বা কিছু হলো বা কোনো চিন্তার কারণ হলো, আমরা খুলে বলি না কিন্তু সবসময় ওদেরকে, হ্যাঁ, ঠিক, না বলার ঠিক। চেষ্টা করি। এবং এও ওরা বুঝতে চিন্তা পারি করবে ওদের সে। যখন, শরীর খারাপ হলো বা কিছু হলো বা চট করে ওরা বলে না যদি, বা বেশি হলে ওরা একটুখানি একদম যেমন কোভিড এর সময় 2 বছর, ওরা 2.5 বছর ওরা, ওদের বুঝতে সঙ্গে পেরেছি। আমাদের দেখা হয়। তাহলে তো এখন এখন সেখানে স্টোন হার্ট হতেই হয়েছে, আমাদের বাধ্য হয়েছি আমরা স্টোন হার্ট, তো বেঁচে থাকা ঠিক। যেত না। না, এখন জুমে ইন্টারভিউয়ের এটাই হচ্ছে সমস্যা, যে যখন কথাবার্তাগুলো জমে ওঠে তখন দুম করে লাইন শেষ হয়ে যায়। তার ফলে মধুমিতা যে কথাটা বলতে শুরু করেছিল যে স্টোন হার্ট কোভিডের টাইমে, বা এই যে শিবানিদি তার কথা বলছিল যে ডোন্ট এক্সপেক্ট কলস, এইগুলো হচ্ছে অভিজ্ঞ ব্যক্তিদের টিপস। এই টিপসগুলো যাদের ছেলে মেয়েরা বিদেশে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তাদের গার্জিয়ান এবং তার ছেলে মেয়ে সবার জন্যই এই টিপসগুলো কাজে লাগবে। আশা করি এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে। যদি তাই হয়ে থাকে, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে বাধিত করবেন, এবং অভিজ্ঞ ব্যক্তিদের যে উপদেশগুলো সেগুলো মাথায় রেখে নিজেরাও উপকৃত হবেন। নমস্কার।